ওলি, তোমার জন্য গরম দুধ এনেছি, খেয়ে নাও, ভালো লাগবে। আমি খাইয়ে দিই না? জানো চারু, ওই লোকটা না আমাকে মেরেই ফেলতো, আমাকে শেষ করে দিত। জয় জয় না থাকলে আমি জানি না আমার কি হতো। বাবা তো অনেক পরে সে আমাদের সেভ করেছে, আমার কি হতো আমি জানি না। আমি মেয়েটার কাছে গেলাম, থ্যাংক ইউ বললাম, কত কথা বলার চেষ্টা করলাম, বাট আমার সাথে কথা বলতে চাইলো না, বুঝলাম না কেন। আচ্ছা, জয় কোথায় থাকে তুমি জানো? আসলে আমি ওর সাথে দেখা করে বলতে চাই আমি ওর প্রতি কতটা কৃতজ্ঞ। বাবাও চোখে দেখতে পায় না, আর ওর কষ্টটা কেউ বোঝে না। তোমার কি সেরকম কিছু মনে হয়েছে? আমার তো সব আছে, তাও কত রকমের কষ্ট, আর ওর মনে তো চাপা কষ্ট থাকবেই। তাই বাবা, ও যখন তোমার সাথে কথা বলতে চায়নি, তুমিও আর যেও না। তোমার একবারও মনে হয় না মেয়েটার সাথে একবার দেখা করা উচিত আমার? বাবা, আমার যা মনে হয় আমি তো সেটা বলেই দিলাম। এনিওয়েজ, আমার ভাল লাগছে না কিছু, আমি একটু রেস্ট নেব। ঠিক আছে। তোমার মা বাবা তোমাকে খুব ভালো মানুষ করেছেন। মা, আমি আমার মার মতন, বাবার মতন নই। রূপার মায়ের কাছে টাকা নেই বলে সে রূপাকে ট্যাপ কিনে দিতে পারে না। তার রূপা তোমার কোনো কিছু নেওয়া তো দূর, ছুঁয়েও দেখবে না। এত বছর হয়ে গেছে, দীপা আর রূপমা কাউকে দেখিনি আমি, জানিও না ওরা কোথায়। তাও কালকে রাতে কেন মনে হলো ওরা খুব কাছেই আছে আমার? কেন? এসজি সূর্য সম্পর্কে এরকম কথা কেন বলল? তুমি খুব সহজ সরল একটা মেয়ে, এই সুযোগে তোমাকে কেউ যেন ঠকাতে না পারে। আমাকে জানতেই হবে, আমাকে এসজির কাছে একবার যেতেই হবে। উফ, কি বড় বিপদটাই না গেল। ভগবান বাঁচিয়েছে তোমাকে। ভগবানই বাঁচিয়েছেন, ওদের শুনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আর বলিস না, তোমার সঙ্গে না ভগবান আছেন জানো, আর আছেন তোমার মা। মা? হ্যাঁ, উনি যেখানেই থাকুন না কেন তোমার সবসময় আশীর্বাদ করেন, তাই তো এত বড় ফাঁড়াটা কেটে গেল। ফাঁড়া কেটে গেল? খারাপ সময় তো আমাদের কিছুতেই কাটছে না। পাপা, তুমি কি একটু রেস্ট নাও, আমি তোমাকে পরে গিয়ে হোস্টেলে ছেড়ে দিয়ে আসবো। ও সে কি কথা, ও নিজে থেকে এখানে এলো আর তুই হোস্টেলে? মা, এতদিন ও এখানে আসতে চাইতো না, আমরা এত করে বলার পরেও এখন আমি চাইছি না ও এখানে এখন এই সময় থাকুক। কিন্তু মা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ওরকম একটা আগুন লাগলো রেস্টুরেন্টে, সেটা ইন্স্যুরেন্সের টাকা আমরা কবে পাবো আমি জানি না। আবার নতুন করে ব্যবসাটা শুরু করতে হবে। আমি চাইছি না এইসব ডামাডোলের মধ্যে না ওখানে থাকুক। আমি তোমার সাথেই থাকবো পাপা, যা হবে আমাদের সাথে হবে। এটা আমি জানি না আমি কি করে আবার সবকিছু সামলে উঠতে পারবো। আমি একটা দিক দিয়ে একটা জিনিস ভালো জানো তো, তোমার অপারেশনের মানে তোমার চোখের অপারেশনের টাকাটা ইন্ট্যাক্ট আছে। মিস্টার সেনগুপ্ত বাঁচিয়ে নিয়েছেন। মিসেস সেনগুপ্ত? এসজি, ওই আগুনের মধ্যে দিয়েও উনি ক্যাশ বক্স আর ল্যাপটপটা সরিয়ে নিয়েছিলেন, তাই তোমার অপারেশনটা এনিহাও হচ্ছেই। তুমি আবার সবকিছু দেখতে পাবে। এটা আপনাকে ধন্যবাদ জানানোর আমাদের সত্যি কোনো ভাষা নেই ডক্টর সূর্য সেনগুপ্ত। ইনিও সেনগুপ্ত, বাবার সারনেম মতো সেনগুপ্ত, কিন্তু সই তো বললো ইনি রেস্টুরেন্টের স্টাফ। স্কুলেই তো কত সেনগুপ্ত আছে। মা, এসছি। কি আপনি উঠে গেলেন কেন? হয়তো একটু বেটার ফিল করছে এখন, তাই তো? সে ঠিক আছে, বাট আপনার রেস্ট নেওয়া দরকার। আপনি রেস্ট নিন, কিছু দরকার হলে আপনি আমাদের ডেকে নেবেন, প্লিজ যান। আসলে একটা বাচ্চা মেয়ের গলা শুনলাম তাই। হ্যাঁ, আমার মেয়ে জয়ী, ও এসেছে, যার জন্য আপনি খাবার বানাতেন, ও এসেছে আর কি। সত্যি
তুমি আর জয় খুব বাঁচান বেঁচে গেছো, ভগবান বাঁচিয়েছেন। বড় ফাঁড়া কাটলো। রূপা ছুটে ছুটে এলো যেন সময় মতো তুমি ওষুধ খেতে পারো, সেই জন্য। এরকম অদ্ভুত লাগছে কেন? কেন মনে হচ্ছে এই ছোঁয়া আমার অনেক দিনের চেনা? কে আপনি? সামনেই আছি। এই নাও। ওয়াও, কি সুন্দর। তুমি ঠিক আছো? বড় বিপদ গেছে শুনলাম, তাই। ওনার ছোঁয়াতে আমার মায়ের কথা মনে হলো, কিন্তু এই গলাটা তো মায়ের নয়। এ তো তুমি নও মা। এত ভুল হলো আমার। কি হলো? এসছি, কি হয়েছে? আপনার এভাবে উঠে আসতে ঠিক হয়নি। যা বলবো তাই শুনবে? হ্যাঁ শুনবো। কথা দাও। আচ্ছা বেশ, কথা দিলাম, কিন্তু কথাটা কি সেটা তো বল। ওকে, পাপা তোমরা আছো? কে কে আমার হাত ধরে আছে? কে? বলো না আমাকে, বলো না। ব্যাপারটা কিছু বুঝতে পারছো তুমি? না, এসছিকে পেয়ে জয় এরকম উত্তেজিত হয়ে উঠলো কেন? দেখো চারু, তখন আমি ওভাবে আমি জানি এসএস, আমার জোর তোমার উপর খাটে না। আমরা কিন্তু এতদিন ধরে ফ্রেন্ডস, ইনফ্যাক্ট আমরা ফ্যামিলি ফ্রেন্ডসও। আমি কি এটুকু জানতে পারি যে তুমি কেন বিগ বং-এ গেছিলে? কার খোঁজে? কিসের জন্য? তার মানে বাবা হোটেল থেকে বেরিয়ে মায়ের কাছে বিগ বং-এ গেছিল? অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।